না আপনার বাড়ির কাজের লোকের সাথে পরকিয়া করে? বাবু, তুমি না একটু বাসার দিকে এগোও। ওই যে ভিখারিটাকে দেখতে পাচ্ছ, আমি জাস্ট ওকে একটু হেল্প করে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। এই কি সব উল্টাপাল্টা কথা লিখে রাখছিস? আমার বইয়ের নামে এরকম উল্টাপাল্টা কথা কেন লিখছিস? স্যার মুই যা কইছি সত্যি কথাই কইছি। আপনি যে প্রত্যেকটা দিন এখানে যান আর আসেন, আমরা সাহায্য করে দিয়ে যান, এজন্য আমাদের আমি কমুনা কাজ দাঁড়ে কমু। আমার বউ কাজের ছেলের সাথে ফষ্টি নষ্টি করে। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার বইয়ের নামে যে এত বড় একটা কথা বলতেছিস, তোর কাছে কোনো প্রমাণ আছে? হ স্যার, মোদের প্রমাণ আছে স্যার। মুই এর মধ্যে একটা বাড়িতে ভিক্ষা করতে গেছিলাম, এবার দেখি দরজাটা খোলা, এবার ঢুকে দেখি আমার বউ একটা কাজের ছেলের কোলের ভিতর মাথা দিয়ে ঘুমায় রয়েছে। এ দেখে আমি অস্তা খুলে কইয়া বাইরে আইছি, এই লগে এই প্যাডের ভিতর লেখিয়া আমার লগে দাঁড়াই রয়েছি। কি? আমার বউ আমার বাড়ির কাছের লোক মারুফের সাথে অ্যাফেয়ার চালাইতেছে, আমি কিচ্ছু জানি না? ঠিক আছে, তোর কথা যদি মিথ্যা হয় তাহলে তোর খবর আছে, আমি বলে দিলাম। আমি আজকে এটা পরীক্ষা করে দেব। এবার ভাঙ্গি ফাটবে। বাবু শোনো না, বস কল করছিল, বললো অফিসের কাজে 4-5 দিনের জন্য ঢাকার বাইরে যেতে হবে। আমি বের হচ্ছি, কেমন? তুমি সাবধানে থেকো। আচ্ছা ঠিক আছে, আমি সাবধানে থাকবো, তুমি সাবধানে যেও। কোনো চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবো। আল্লাহ হাফিজ। চলে গেছে? ওয়াও, 4-5 দিন ইচ্ছা মতো মজা করতে পারবো। মারুফ, মারুফ, বসো। একটা নিউজ আছে, তোমার স্যার 4-5 দিনের জন্য অফিসের একটা কাজে ঢাকার বাইরে গেছে। এই 4-5 দিন আমরা পুরো ফ্রি, কেউ কোনো ডিস্টার্ব করতে পারবে না। বেশ অনেকক্ষণ যাবতই তো আমি বাইরে, এখন ভিতরে যাই আর হাতে নাতে ধরি। তাহলে 4-5 দিন আমি তোমার সাথে থাকতে পারবো, তাই না? হ্যাঁ একদম, কোনো টেনশন নাই, বুঝতে পারছো? বাহ, চমৎকার। আলিফ তুমি? হ্যাঁ আমি। কেন অবাক হচ্ছ? কি হচ্ছে? তোমাকে বলছি অফিসের কাজে 4-5 দিনের জন্য বাইরে যাচ্ছি, আমি সত্যি সত্যি চলে গেছি? না, আমি সত্যি সত্যি যাইনি। আমি যা করছি সবকিছু আমার প্ল্যান ছিল। কেন জানো? তোমাদের এই রাসলীলা নিজের হাতে নাতে ধরার জন্য। বাহ, কত সুন্দর, কত সুন্দর রোম্যান্স চলতেছে আমার বাড়িতে। আমার ওয়াইফ